আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সব্বাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাগো দোয়ায় পরিবার নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এলাম। যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আমি গাছে কিছু কমলা ছিল বুঝছেন ৬ মাস আগের। একদম নামাইছি পাকাই নামাইছি দেখেন একবারে পুরা লাল হইয়া গেছে। এগুলা কমলা না মালটা আমি নিজেও জানি না, কিন্তু কাটলে দেখি লাগে তিতা। আপনাগুলোকে একটু শেয়ার করলাম। আর দেখছেন কত ধুলা গাছে, প্রচুর ধুলা পড়ে রইছে। আজকে আমি গাছগুলারে ছাঁটাই করবো দুপুরবেলা, এটা আর একটা ভিডিওতে আপনাগুলোকে আমি শেয়ার করবো। কারণ প্রচুর ময়লা হইয়া থাকে এই সেই, এগুলা নিয়ে অনেক ধুলাবালি রুমের মধ্যে আসে, কিছু করার নাই, শীতকালটাই তো এরকম তাই না। এখন আমি ডাল বসায় দিম একটু। আমি অল্প করে রান্ধুম কারণ আমাদের ঘরে তো বেশি মানুষ নাই, শুধু আমরা তিনজন কি চারজন মানুষ, তার মধ্যে আমার মেয়ে তো আর হইছে অনেক কুয়ারা বুঝছেন। খাইতে চায় না সহজে, কি করবো। এখন আমি ডালটারে সিদ্ধ বসায় দিছি। আর এই জায়গায় কিছু কাসকি মাছ আছে, কালকে আমি ধুইয়া রাখছিলাম। ওগুলারে আমি আজকে মাখায় রান্না করবো, মানে চচ্চড়ি করবো, একটু আলু দিম একটু টমেটো দিম। এখন আমি মাছের মধ্যে মাছটারে একটু গরম পানি দিয়া ধুইয়া পরে একটু আলু, একটা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কাইটা দিছি, হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়া এখন একটু তেল দিয়া তারপর আমি বহায়ে দিমু। একটু জলের পানি অ্যাড করে দিলাম। আজকে আমি বেশি কিছু রান্ধুম না, খালি গুড়া মাছটা চচ্চড়ি করবো আর একটু ডাইল রানবো আর একটুনি ভাজি করবো, অল্প করে করবো সবকিছু। কারণ রাত্রের বেলা নালে সবগুলা থাইকা যায় বুঝছেন, পরের দিন সকালে বাসি হয়ে যায়। আজকে কালকে রাঁধছিলাম হচ্ছে মিষ্টি কুমড় দিয়া, চিংড়ি মাছ দিয়া আর হইছে ডিম ভাইজা আলু দিয়া রান্না করছিলাম, ওই তরকারিটাই রয়ে গেছে। তাই আজকে অল্প করে রান্ধুম যাতে এক বেলাই যাতে শেষ হয়ে যায়, রাত্রে তো কেউ খায় কেউ খায় না। এখন আমি ডাইলটারে বাগার দিয়া নিতাছি। আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে, এখন একটু ধইনা পাতা দিয়ে নিছেন, বলকান পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি ডালটা আমার হয়ে গেছে, নামায় নিম বুঝছেন। আমার গুড়া মাছটাও চচ্চড়ি হয়ে গেছে, এখন মাঝখানে একটু ধইনা পাতা দিয়ে নিতেছি। শীতের দিনে তো ধইনা পাতা না দিলে তো মজা লাগে না বুঝছেন, এই কারণে যতটুকুই আছে অতটুকুই আমি দিয়া নিলাম। আমার কাছে ধইনা পাতা অল্পটাই ছিল, অতটুকুই আমি দিয়া নিছি। একটু ডাইলে দিছি, একটু ভাজির লেগে রাখছি আর একটু চচ্চড়ির মধ্যে দিছি। আর এই যে কালকে ডিম আমি এইভাবে রাঁধছিলাম, এই তরকারিটাও আছে, আবার একটু মিষ্টি কুমড়োর তরকারিও আছে, ওইটারও আমি গরম করে নিছি। এখন আমি ভাজিটারে চট করে বহাই দিম বুঝছেন, একটু কাঁচা কাঁচা রাখুন, বেশি ভাজবো না ভাজি। এই জায়গায় আছে মূলা আছে আর হইছে সিম আছে আর হইছে দুইটা আলু দিছি, এই ভাজি। ভিডিওর এই পর্যন্ত আইসা পুরানো একটা কথা আমার আপুদের মনে করিয়ে দিতে চাই। কেউ যদি আমার ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন, একটা লাইক দিতে ভুইলা গেছেন, তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আমি ওর কাছে আমার অনুরোধ রইলো, আপনাকে একটা লাইকে আমার অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক দিতে তো কোনো সমস্যা নেই কোন তো আপুরা। আমি তো যার যার ভিডিও দেখি প্রথমেই একটা লাইক দিয়া নেই।
কারণ আমি মনে করি যে আমার আপুরা আমার মতোই সবাই এগিয়ে যেতে চায়, কেউ পিছনে থাকতে চায় না। কারণ এত কষ্ট করে একটা ভিডিওর পিছনে এত খাটনি করে তারপর যদি ভিডিওতে না আগান যায় তাইলে তার চাইতে যন্ত্রণা আর কিছুই নেই, বুঝছেন? এটা আমি বুঝি, আমার আপুরাও হয়তো বোঝেন। যে আমার মাইয়া একটু পড়তাছে, কারণ আজকে স্কুলে যায় নাই, এই কারণে আমি পাশে বইয়া রইছি, আমার মাইয়া পড়তাছে। কারণ আমি যদি এই জায়গা থেকে উইঠা যাই তাইলে আমার মাইয়া একটুও পড়বে না। আর আমি আপনাদের লগে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। বিকালে একটু শুয়েছিলাম, দুপুরে খাবার খাইয়া। এখন আমি সন্ধ্যার সময় আপনাদের মাঝে ভিডিওটা আবার চালু করলাম। আমি একটু বড়া পিঠা বানাবো। এই বড়া পিঠার মধ্যে হয়েছে বেশি কিছু নাই, একটু আটা আর হয়েছে একটু চাউলের গুঁড়া আর হয়েছে একটু চিনি, এই আর কিছু দেই নাই আমি। এটা হচ্ছে সন্ধ্যার একটু চা খামো তো, তাই একটু বানায় নিতেছি আমার পোলাপানের লিগে। আপনারা আমার মতো এরকম খান কত দেখি? আমি তো এরকম পেরাই পেরাই, মানে পিঠা তো বানাইতে পারি না অত ভালো, কিন্তু আমি যা যা পারি তাই করি। কি করবো কোন তো দেখি? যে যা পারো তাই নিয়েই তো থাকতে হয়। আর মানুষেরটা নিয়ে এত বড়াই করতে হয় না, বুঝছেন? কিন্তু নিজে যা পারি তাই নিয়েই আমি করি, গর্ব করি। আমি এখন এই যে বড়া পিঠার মতো কিছুটা ভাইজা নিব। আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টায় দিছি। আমি একটু তেলও কম দিছি, আমার চাটাও বলক এসে গেছে। আমি আবার নেড়ে চেড়ে নিলাম পিঠাগুলোকে। এই যে দেখেন আমার পিঠা হয়ে গেছে। কেমন হয়েছে? একটু নরম হয়েছে। এইটাই আমি চা দিয়ে খাবো। আর বাকি পিঠাগুলো আমি দিয়া দিছি। আমার মনে হইতেছিল কি, তখন যখন বাজছি তখন মনে হইতেছিল কি একটু যদি আমি সোডা দিতাম তাইলে মনে হয় আমার পিঠাটা একটু বেশি ফলতো। মানে পরে চিন্তা করলাম যে এটা কেন দিলাম না, কিন্তু এখন মনে হয় যাক যেরকম হয়েছে ওরকমই মাশাল্লাহ। এখন আমি, আমার ছেলে তো পিঠা খাইবে না তাই এক প্যাকেট বিস্কিট আনছিলাম, ওইটারে এক প্যাকেট না আরো বিস্কিট আনছিলাম। আমি যতটুকু খাই ততটুকুই ঢালি, যেমন একটা প্যাকেট খোলা হইলে কিছুটা খাই আর বাকিটা আবার ঢাইলা রাখি। আমার বিস্কিট গুলা বয়মে ঢোকানো হয়ে গেছে। দেখেন এক বয়ম বিস্কিট হয়েছে, এখন আমি চা খামো একটু। আর চা খাইতে খাইতে আপনার কাছ থেকে আজকের লেগে আমি বিদায় নিব, পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। সবাই সবাইকে সাপোর্ট করব, তাইলে একদিন আমরা অনেক দূর এগিয়ে যাব। এটাই আমরা সব সময় ওয়াদা করি, বুঝছেন? তাই আজকের লেগে সবার কাছ থেকে আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।